গভীর রাতে পথ দুর্ঘটনায় আহত দুই যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে নওদা থানার খানপুর মন্দির সংলগ্ন এলাকায়। এলাকার মানুষ জানান, গাড়িটি বহরমপুরের দিক থেকে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে খানপুর বিশ্বাসপাড়ার মন্দির দেয়াল ঘেঁষে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে। বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং মন্দিরের দেয়াল ফেটে যায়। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুই যুবককে বহরমপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান। গাড়িতে 3 জন ছিল বলে জানা যায়। একজন ওই অবস্থায় পালিয়ে যায়, বাকি দুজনকে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ। রাত্রি 1:30 বাজে তখন একটা বিকট আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর আমরা এসে দেখি যে একটা প্রাইভেট কার 4 চাকা এখানে পোলের সাথে ধাক্কা মারে। খুব দ্রুত বেগে হরিয়াপাড়া দিক থেকে আমতলা দিকে যাচ্ছিল। এখানে পোলে ধাক্কা মারা। এখানে কোথায়? এটা খানপুর বিশ্বাসপাড়া মন্দিরের সামনে। এখানে পোলে মারার পর ডাইরেক্ট মন্দিরের দেওয়ালও ভেঙে গেছে মন্দিরে। দিয়ে এসে গাড়িতে 3 জন ছিল, একজন পালিয়ে গেছে আর 2 জন খাম অবস্থায় ছিল গাড়ির মধ্যে। আমরা এসে আমাদের স্থানীয় অনেকে ছিল, আমরা এসে বের করলাম। রক্তাক্ত, খুব মারাত্মক অবস্থা। তারপরে ফোন করা হয় অ্যাম্বুলেন্সকে। অ্যাম্বুলেন্স আসে, দিয়ে অ্যাম্বুলেন্স করে বহরমপুরে পাঠিয়ে দেওয়া হয়। এখন কেমন আছে, কোনো খোঁজ পেয়েছেন? না, এখন কেমন আছে খোঁজ পাওয়া যায়নি, কিন্তু খুবই খাম হয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, পা হাত পা ভেঙে গেছে। এই গাড়ির মানে কোথাকার গাড়ি জানা গেছে? গাড়ি আমতলার এরকম জানা গেছে। বলছিল আমতলা। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, থানায় ফোন করা হয়েছিল, পুলিশের গাড়ি এসেছিল। আপনার নাম? আমার নাম জয় বিশ্বাস। বাড়ি? বাড়ি খানপুর বিশ্বাস। ভেতর শুধু ভেসে গেছে। ভেতর শুধু ভেসে গেছে। এবার এই রাত্রি পুরো 1:20 সময় হয়েছে। হ্যাঁ, তারপরে মানে ওর ভিতরে 3 জন ছিল। হ্যাঁ, 3 জন ছিল, 2 জনকে বের করতে হয়েছে, একজন বেরিয়ে পালিয়ে গেছে। কি অবস্থা তাদের? তাদের অবস্থা তো বহরমপুর পাঠানো হয়েছে। তারা ড্রাইভার যে ছিল তার অবস্থা খারাপ। আমতলা হাসপাতালে নিয়ে গেছিলেন? হাসপাতালে না, ডাইরেক্ট বহরমপুর চলে গেছে। গাড়ি কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল? গাড়ি হচ্ছে এই দিক থেকে আসছিল, হরিয়াপাড়া দিক থেকে আসছিল। যাচ্ছিল কোথায়? যাচ্ছিল আমতলা দিকে যাচ্ছিল। তো কি খুব জোরে আসছিল নাকি? জোরে ছিল। মানে সামনে কিছু পড়েছিল না কোনো টায়ার বাস? পরে টার্নিং এ বেরিয়ে এসেছে। মানে টার্নের জন্য ঢুকিয়ে দিয়েছে, তাই তো? আর কি কি ক্ষতি হয়েছে এলাকার? ক্ষতি বলতে গেলে ওই তো দেয়ালটা পোল ভেঙে গেছে, ইলেকট্রিক পোল ভেঙে গেছে। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা ওই আওয়াজে জানতে পারলাম, আওয়াজ হওয়ার পরে যে বেড়ে এসে উদ্ধার করলেন। আপনার নাম? মানে প্রশান্ত বিশ্বাস। বাড়ি? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, লাইট মারবে।
আরে অনেক খাম হয়ে গেছে গো। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলায় ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারি, ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম। প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল, পাটিকাবাড়ি বাজার, নওদা, মুর্শিদাবাদ। এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয়। এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয়। বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে। আসলেই পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার 9647251416 অথবা 8944838035।